তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক গণিত প্রথম প্রান্তিক মূল্যায়ন জালকাঠি সদরের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটিতে আজকে জালকাঠি সদরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো প্রথম সাময়িক পরীক্ষার সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সাথে সম্পূর্ণ উত্তরপত্র নিয়ে আলোচনা করব এবং যে নম্বর বন্টন রয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো, প্রথমেই রয়েছে এখানে 1 নম্বরে ঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এরকম 20টি টিক চিহ্ন থাকবে। সেই টিক চিহ্নগুলো শুধুমাত্র উত্তরটা তোমাদের খাতায় লিখতে হবে। তো এখানে কি করবে, 1 নং প্রশ্নের উত্তর লিখে 1 নম্বর দিবে। তারপর দেখো 1 লক্ষ কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা। দেখো গুনলে আমরা পাই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তো লক্ষ হলো 6 ঘর, অর্থাৎ 6 অঙ্ক। 9999 অঙ্কে কেমন হবে? একক, দশক, শতক, সহস্র। 9999 এই খ নম্বর হবে। 1 অযুত অর্থ হলো 10,000। 1 অযুত অর্থ হলো 10,000। তারপর দেখো যে 7804 সংখ্যাটিতে দশকের অঙ্ক কত? একক, দশক। দশকের ঘরে শূন্য আছে, তাই এখানে এই শূন্যতে টিক দিতে হবে। সঠিক উত্তরটি লিখতে হবে। নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? এখানে দেখো 79 79, 82 28। তার মানে এই 79 পর এই 2 এর চেয়ে 8 বড়, সে কারণে এই সংখ্যাটা গ নম্বরের সংখ্যাটি বড়। দ্বাদশ ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ হলো দ্বাদশ। এই যে প্রথমটা 12 লেখা, তাহলে বসো দ্বাদশ। এরকম দ লেখার দরকার নেই। 5, 10, 15, 20, 25, 30। প্যাটার্নটির নিয়ম হলো প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পাইছে। দেখো 5-এর পর 10, 10-এর প্রত্যেক ক্ষেত্রে 5 বৃদ্ধি পেয়েছে। 9999 অর্থাৎ এর পরের সংখ্যাটি কত? 1 যোগ করলে যা হবে, 1 যোগ করলে হবে গিয়ে এই সংখ্যাটা। পরের সংখ্যাটি চাইলে 1 যোগ করতে হয়, আর আগের সংখ্যাটি চাইলে 1 বিয়োগ করতে হয়। 42,000-তে 1000-এর কয়টি দল আছে? তো 1000 দিয়ে যদি আমরা এই 3টা শূন্য বাদ দিই, থাকে কত? 42। তাহলে 42টি দল আছে। যোগের সংক্ষিপ্ত রূপকে কি বলে? গুণ। 2000 যোগ 30,000 যোগ 4000 কত? এটা হবে 36,000। 4000 আর 2000 6000, আর 30,000 36,000। যোগ বা বিয়োগ গণনা শুরু করতে হয় কোন স্থান থেকে? এককের স্থান থেকে, আমরা জানি। তারপর যোগের ক্ষেত্রে সর্বনিম্ন কতটি সংখ্যা লাগে? যোগের ক্ষেত্রে সর্বনিম্ন সংখ্যা লাগে 2টি। 2টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে? 2টি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, মানে উপরের সংখ্যাটিকে কি বলা হয়? বিয়োগ করার ক্ষেত্রে বিয়োজ্য, বিয়োজন। তা উপরে যেটা থাকে তাকে বলা হয় বিয়োজ্য, আর নিচেরটাকে বলা হয় বিয়োজন। আর 1 0 2 0 বিয়োগ 1 1 1 কত? এটা হবে 909। এটা হবে 909। তোমরা বিয়োগ করে এটা লিখবে। রাজু এত টাকা নিয়ে একটি ইলিশ মাছ কিনলো এবং মাছ বিক্রি 2000 টাকা দিল। কত টাকা ফেরত হবে? এটা 150 টাকা হবে। 2000 থেকে 1850 টাকা চলে গেল। একটি ইটের তল কেমন? সমতল। বিন্দুর কোনটি আছে? দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, অবস্থান আছে। 1 সমকোণ সমান কত ডিগ্রি? 1 সমকোণ সমান হলো 90 ডিগ্রি। 2টি সমকোণ একত্রে মিলে উৎপন্ন হয় সরল কোণ। 2টি সমকোণ মিলে 180 ডিগ্রি হয়, 80 কোণে হয় সরল কোণ। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করে, এরকম খ নম্বরে থাকবে 8টি শত মিলে ড্যাশ হয়। 8টি শত মিলে কত হয়? 800। 800। 1000-এর আগের সংখ্যাটি কত? 1 বিয়োগ 999 করলে যা হয়। তারপরে দেখো 203 এই সংখ্যা দুটির মধ্যে ছোট কোনটা? 203। আমরা 203 লিখতে হবে। 203 ছোট। 10 14 18 প্যাটার্নটিতে ড্যাশ করে বাড়ছে, 4 করে বাড়ছে। 10 থেকে 4 বিয়োগ করলে যা হয়। 14 থেকে 10 বিয়োগ করলে 4 করে বাড়ছে। যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে ড্যাশ বলে যোগফল। বিয়োজন বিয়োগ বিয়োগফল ইকুয়াল কি? বিয়োজ্য। 754 থেকে ড্যাশ সংখ্যা বিয়োগ করলে 522 পাওয়া যায়। এই দুটো বিয়োগ করলে যা হয়।
2 আজ কত হলে 4 হবে 2, আর 2 আজ কত হলে 5 আছে 3, 5 আজ কত 7 হবে 2, 232। একটি ইটের ড্যাশটি তল আছে, একটি ইটের 6টি তল আছে। ফুটবলের তল কেমন? ফুটবলের তল কেমন বন্ধুরা, তোমরা কি বলতে পারো? বক্রতল। এটা কিন্তু তৃতীয় শ্রেণীর। দুইটি রেখার মিলিত বিন্দুতে ড্যাশ তৈরি হয়। দুইটি রেখার মিলিত বিন্দুতে কোণ তৈরি হয়। কোণ, দুইটি রেখার মিলিত বিন্দুতে কোণ তৈরি হয়। এবার সংক্ষেপে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 10টি দশক আছে, সংখ্যাটি কত হবে? দশক, 10টি দশক মানে 100। 3, 4, 4, 0 সংখ্যায় হাজার অঙ্কের স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার। 3, এক লাইনে 15টি গাছ আছে, মাঝের গাছটির ক্রমবাচক সংখ্যার অবস্থান কত? অষ্টম হবে, এখানে হবে অষ্টম। 9, 4, 7, 5 9, 4, 7 9, 4, 5, 7 গ্রেটার দেন 9, 4, 7, 5 এর অর্থ কী? মানে এইটা থেকে এইটা বড়, এই সংখ্যা থেকে এইটা বড়। এই দুটো যোগ, পরের সংখ্যা, এই খালি ঘরের সংখ্যাটি কত? যোগ করলে যত হয়? 6, 2, 8 আর 5, 2, 7 78। একটি ঝুড়িতে এতটি আপেল এতটি কমলা আছে, ঝুড়িতে মোট ফলের সংখ্যা কত? যোগ করলে যতটি হয়। 5, 3, 8 2 আর 1 3 38টি। বিয়োগের বিপরীত প্রক্রিয়া কি? ভাগ। তারপর বিয়োজ্যের মান কত হলে বিয়োজন ও বিয়োগফল সমান হয়? পারো? তোমরা কি পারো? বিয়োজ্যের মান কত হলে বিয়োজন ও বিয়োগফল সমান হয়? 0 হলে মনে হয়। একটা কাগজের উপরিভাগ কোন ধরনের তল? সমতল। সমতল। একটি কোণের কয়টি শীর্ষবিন্দু থাকে? একটি কোণের কয়টি শীর্ষবিন্দু থাকে? একটি। এরপরে এইগুলো হওয়ার পর এখানে 20 মার্ক থাকলো, আর ওদিকে 10, 30 আর আগে প্রথম 20, 50 মার্কের। আর এইখানে 50 মার্কের পরীক্ষা হবে। এখানে 13 নং প্রশ্ন সহ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের মান হলো 5 করে। এখানে দেখো সবগুলো অঙ্ক সহজ আছে, কথায় লেখো, অঙ্কে লেখো, নিচের সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করো। তারপরে দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, এই অঙ্কগুলো আর আমি করছি না, এগুলো তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে। বড় থেকে ছোটো প্রতীক ব্যবহার করে সাজাও। তারপরে একটা অঙ্ক আছে, নিচের প্যাটার্নটি সম্পন্ন করো। এখানে 2, 4 2 করে বাড়ছে, তাহলে প্যাটার্নে সব 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম। এটা যোগ করতে হবে 6 নম্বরে, 7 নম্বরেও যোগ, 8 নম্বরেও যোগ। বিয়োগ, এটা বিয়োগ 10 নম্বরেও বিয়োগ করতে হবে, 11 নম্বরে এটা যোগ আছে, এটা একটু ক্রিটিক্যাল আছে, এটা তোমরা করে নেবে এই দুইটা। আর কোন কাকে বলে, এই 13 নম্বরে এটা কিন্তু মাস্ট বি করতেই হবে। এইটা সহ এখান 13টার ভিতরে যে কোনো 10টি অঙ্ক তোমাদের করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের পরীক্ষা কমপ্লিট হবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে, ভবিষ্যতেও কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে।